আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিনের প্ল্যান ছিল মুভি ডেট মুভি দেখব। সো আজকে সেই প্ল্যান সাকসেসফুল করতে চলে গেলাম কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে মুভি দেখতে। অ্যান্ড আমার টিকিট ছিল ৭টা ৪০-এর, বাট আমরা হচ্ছে এত লেট ছিলাম। মানে আমি বাসা থেকে বেরিয়ে হইছি ৭:৩০টার পর, অ্যান্ড ওইখানে যেতে যেতে হচ্ছে ৮টা। তারপর আর কি উপরে জলদি করে চলে যাই ফুড কোর্টে, অ্যান্ড ফুড কোর্টে যেয়ে আমি আমাদের টিকিট কালেক্ট করে নেই। এখানে হচ্ছে ফুড কোর্টের পাশেই টিকিট কালেক্ট করার হচ্ছে বক্স অফিস আছে ওইখান থেকে। অ্যান্ড দেন আমি আমাকে একটু দেখা নেই, আই মিন ঢং করি, দেন ঢং ঢং করে জলদি করে টিকিট নিয়ে চলে যাই হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট দেখাতে, অ্যান্ড টিকিট শো করে আমি চলে যাই উপরে। অ্যান্ড যেহেতু হচ্ছে খুব লেট ছিলাম আমরা, তো উপরে যেয়ে দেখি একদম ফাঁকা, কোনো মানুষ নাই। আমি খুঁজতে থাকি মেনলি এখান থেকে পপকর্ন কোথা থেকে নিব। তো উপরে যেই পাশেই দেখি যে পপকর্নের একটা জোন আছে, তো ওইখান থেকে আমি হচ্ছে একটা পপকর্ন আর হচ্ছে সফট ড্রিঙ্কস নিয়ে নিই, যেটা খুবই বাজে ছিল টেস্ট। আমি কী বলবো, মানে টেস্টের কথা না বলি, মনে হচ্ছিল যে পানি মিক্স করা একটা অনেক বেশি সুগার দেওয়া একটা কোক, যেটা খেয়ে আমি একটু সিক ফিল করি। যাই হোক, তারপরে আমি চলে যাই হল 1-এ, কারণ আমার হচ্ছে এই মুভি ছিল 1-এর মধ্যে। উপরে যেই দেখি মুভি অলরেডি স্টার্ট, 20 মিনিট হচ্ছে শেষ। অ্যান্ড মুভির আবার কী বলবো, মুভির কিছু কিছু সিন আমার এত বেশি ভালো লাগে। আর লাস্ট মোমেন্টে একদম শেষ পর্যায়ে আমরা হচ্ছে মুভি নিয়ে ডিসকাস করি। তো তখন মনে হচ্ছিল যে মানে আমরা বলতেছিলাম যে মুভিটা একটা লাক্সারি ভাইব দেয়। অ্যান্ড মুভি দেখে আমার সব সময়ের মতো আবারও ফিল হলো যে টাকাই সব। আসলে এই মুভিতে বুঝিয়ে দিছে যে টাকা আছে বিধায় সাকিব খান এত 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 কিছু করে, এত মার্ডার, এত ক্রাইম, মানে এত কিছু করে সব টাকার জন্যই। ইজিলি সে টাকার জন্য এই সেই করতে থাকে, আর হচ্ছে তার উপর কোনো ব্লেমই আসে না। তো সব তো টাকারই খেলা। যাই হোক, মুভি অনেক ভালো লাগছে। কিছু কিছু মুভির সিনগুলো আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, বাট এই সিনেমা হলটা আমার কোনো দিনই পছন্দ না, তো আজকেও পছন্দ হয়নি, খুবই বাজে ছিল। তারপর কি আবার বের হয়ে আবার মিরর দেখি, এত বড় দিন দৌড় দিয়ে মিররের সামনে চলে যাই আমাকে একটু ভিডিও করার জন্য। আমার না মিরর দেখলে কোনোভাবেই কন্ট্রোল হয় না। আর কালকে তো আমাকে অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ আমি নিজেই বললাম, আপনারা আমাকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপর আর কি, এখন আমার খাওয়ার পালা। সো আমি ভাবছিলাম কী খাবো, তো দেখি কুদোস। তো আমার কুদোসের কোল্ড কফিটা অনেক পছন্দ, চলে গেলাম। অ্যান্ড তারা আমাকে বলে, ম্যাম অর্ডার ক্লোজ, মানে হচ্ছে কফি নাই। এখানে বসে বসে ঢং করিয়ে ভাবি কোথায় যাব, কি খাবো। অলরেডি এত রাত হয়ে গেছে, মেবি 10:30+। তো কোথায় যাব ভাবতে ভাবতেই চলে গেলাম ঢং টং করে নিচে, যে একটু হচ্ছে ওয়ারিতে যাব। দেন ওয়ারিতে একটা ঢু মেরে চলে আসি খিলগাতে, কারণ ওয়ারিতেও সব কিছুই ক্লোজ ছিল। অ্যান্ড রাস্তার যে গরম, সেই গরমে হচ্ছে ভালোই লাগছিল রাত্রে। আর আমার না রাত্রের ঘোরা অনেক বেশি পছন্দ। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসি খিলগাতে সানসেট লাউঞ্জ নামের একটা রুফটপ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে আপন কফি হাউসের ঠিক অপোজিটে। অ্যান্ড ওইটা আমরা চলে যাই উপরে, যেখানে হচ্ছে বাচ্চাদের খেলা করার জন্য প্লে জোন ছিল। অ্যান্ড তাদের রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে অনেক সুন্দর ছিল, 3 তলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট। আমি হচ্ছে মেনলি একদম টপ ফ্লোরে যেয়ে বসি রুফটপে, আর তাদের ডেকোরেশন, মানে জায়গায় এত ছবি তুলতে পারবেন আপনারা চাইলে, এত এত মিরর, এত কিছু, ওয়াও! আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। বাট রুফটপ রেস্টুরেন্ট আমি মেনলি কফি খাওয়ার জন্যই প্রেফার করি। ওইখানে ডিনার আইটেম বা স্ন্যাক্স আইটেম নো। আর তাদের হচ্ছে ডেকোরেশন খুব সুন্দর, বাট প্রাইস, ও মাই গড, প্রাইস ওয়াজ সো হাই। এত বেশি ছিল তাদের প্রাইস খাবারের, আর মেনুতেও তেমন আহামরি কোনো ফুডসই ছিল না। তো আর কি, আমি হচ্ছে যাই যে সব কিছুরই টুকটাক ভিডিও করি, আর স্কিপ মাই ক্যামেরা কোয়ালিটি। আসলে আমি তার বড়লোকস না, আইফোন ইউজার না, সো আমার কাছে আইফোন নাই। আমার যেই ফোন আছে আমি সেই ফোন দিয়েই ভিডিও করেছি, যতটুকু হচ্ছে আপনারা বুঝতে পারেন বুঝে নেবেন। সো আমি দেখাচ্ছিলাম যে প্রতিটা কর্নার তাদের এত সুন্দরভাবে ডেকোরেশন করা, মানে কী বলবো। তারপর আমি তাদের মেনু কার্ডটা দেখে নেই, মেনু কার্ড দেখে এখানে একটা ভিডিও করে নিই, অ্যান্ড দেন অর্ডারও করে দিই। দেন অর্ডার করি হচ্ছে মেনলি একটা আমেরিকানো আর হচ্ছে একটা থাই স্যুপ। আমার মাথা অনেকক্ষণ এসিতে বসে থাকার কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, তো আমার একটা ব্ল্যাক কফি দরকার ছিল। তো ভাবলাম একটা আমেরিকানো খাওয়া যায়, একটা আমেরিকানো নিলাম।
টেস্ট নর্মাল অ্যাভারেজ, অ্যান্ড থাই স্যুপের টেস্ট কী বলবো, সেটাও মোটামুটি ছিল, তেমন আহামরি কিছুই ছিল না। বললামই তো, রুফটপ রেস্টুরেন্ট মেনলি হচ্ছে কফি বা আড্ডা দেওয়ার জন্যই ভালো আই গেস। সেখানে গিয়ে ডিনার করা বা হ্যাভি কোনো খাবার খাওয়া আমার অর্থিত মনে হয় না। বাট রেস্টুরেন্টের ডেকোরেশন অনেক সুন্দর ছিল, যেহেতু অনেক গরম ছিল আর রিসেন্টলি অনেক গরম পড়াতে রুফটপ রেস্টুরেন্টে বসে কফি খেয়ে আড্ডা দিতে ভালোই লাগে। তো যাই হোক, আমার খাবার দাবার শেষ, আমি আবার একটু ঢং করে নিলাম, মানে ভাবলাম যে চলেই তো যাবো, লাস্ট মোমেন্টে ছবি টবি তুলে নেই। সো ফ্রেন্ডকে বলছিলাম আমার কিছু ভিডিও করে দাও, আমি একটু বসি দোলনাতে। তো দোলনাতে বসলাম, সে আমাকে ভিডিও করে দিল। অ্যান্ড যেহেতু অনেক রাত ছিল, তো অলমোস্ট সবাই হচ্ছে চলে গিয়েছিল, কয়েকটা গেস্ট ছিল, অ্যান্ড তার মধ্যে আমি একটা গেস্ট। যাই হোক, সার্ভিস ভালো ছিল, বিহেভিয়ার ভালো ছিল, খাবার হচ্ছে এভারেজ। তো আমি জাস্ট ঢং টং করে তারপর হচ্ছে নিচে চলে আসি। তো আজকে তো এই পর্যন্তই। আরেকবার হচ্ছে আপনাদের বলে দিলাম লোকেশন, খিলগাঁও আপন কফি হাউসের ঠিক অপোজিটে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।